ডাকলে না কেন? হোয়াই ডিডন্ট ইউ কল মি? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, কল মানে ডাকা, মি মানে আমাকে। হোয়াই ডিডন্ট ইউ কল মি অর্থাৎ তুমি আমাকে ডাকলে না কেন? তুমি তখন ব্যস্ত ছিলে। ইউ ওয়ার বিজি দেন। এখানে ইউ মানে তুমি, ওয়ার মানে ছিলে, বিজি মানে ব্যস্ত, দেন মানে তখন। ইউ ওয়ার বিজি দেন অর্থাৎ তুমি তখন ব্যস্ত ছিলে। তুমি এত মিষ্টি কেন? হোয়াই আর ইউ সো সুইট? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো সুইট মানে এত মিষ্টি। হোয়াই আর ইউ সো সুইট অর্থাৎ তুমি এত মিষ্টি কেন? আমি তোমার জন্য পাগল। আই এম ক্রেজি ফর ইউ। এখানে আই মানে আমি, ক্রেজি মানে পাগল, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ক্রেজি ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য পাগল। কথা দাও তুমি আমার হবে। প্রমিস মি ইউ উইল বি মাইন। এখানে প্রমিস মি মানে কথা দেওয়া, ইউ মানে তুমি, উইল বি মানে হবে, মাইন মানে আমার। প্রমিস মি ইউ উইল বি মাইন অর্থাৎ কথা দাও আমার হবে। আমি তোমাকে ভুলতে পারি না। আই কান্ট ফরগেট ইউ। এখানে আই কান্ট মানে আমি পারি না, ফরগেট মানে ভুলতে, ইউ মানে তোমাকে। আই কান্ট ফরগেট ইউ অর্থাৎ আমি তোমাকে ভুলতে পারি না। তুমি এখানে আসো। ইউ কাম হিয়ার। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে আসো। কিন্তু আমাকে স্পর্শ করবে না। বাট ডোন্ট টাচ মি। এখানে বাট মানে কিন্তু, ডোন্ট টাচ মানে স্পর্শ করবে না, মি মানে আমাকে। বাট ডোন্ট টাচ মি অর্থাৎ কিন্তু আমাকে স্পর্শ করবে না। আমাকে এর মধ্যে টেনো না। ডোন্ট ড্রাগ মি ইন দিস। এখানে ডোন্ট ড্রাগ মানে টেনো না, মি মানে আমাকে, ইন দিস মানে এর মধ্যে। ডোন্ট ড্রাগ মি ইন দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনো না। আমরা সঠিকভাবে জানি না। উই ডোন্ট নো এক্স্যাক্টলি। এখানে উই মানে আমরা, ডোন্ট নো মানে জানি না, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে। উই ডোন্ট নো এক্স্যাক্টলি অর্থাৎ আমরা সঠিকভাবে জানি না। একটা কথাও বলবে না। ডোন্ট সে এ ওয়ার্ড। এখানে ডোন্ট সে মানে বলবে না, এ ওয়ার্ড মানে একটা কথাও। ডোন্ট সে এ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। আপনি একজন সফল ব্যক্তি। ইউ আর এ সাকসেসফুল পারসন। এখানে ইউ মানে আপনি, এ মানে একজন, সাকসেসফুল পারসন মানে সফল ব্যক্তি। ইউ আর এ সাকসেসফুল পারসন অর্থাৎ তুমি একজন বা আপনি একজন সফল ব্যক্তি। আপনার অনেক সুনাম রয়েছে। ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন। এখানে ইউ হ্যাভ মানে আপনার আছে, এ লট মানে অনেক, রেপুটেশন মানে সুনাম। ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন অর্থাৎ আপনার অনেক সুনাম রয়েছে। সাফল্য হঠাৎ করে আসে। সাকসেস কামস সাডেনলি। এখানে সাকসেস মানে সাফল্য, কামস মানে আসে, সাডেনলি মানে হঠাৎ করে। সাকসেস কামস সাডেনলি অর্থাৎ সাফল্য হঠাৎ করে আসে। দয়া করে দেরি করো না। প্লিজ ডোন্ট বি লেট। এখানে প্লিজ মানে দয়া করে, ডোন্ট বি মানে করো না, লেট মানে দেরি। প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ দয়া করে দেরি করো না। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট। এখানে আই কান্ট মানে আমি পারছি না, বিলিভ মানে বিশ্বাস করতে, ইট মানে এটা। আই কান্ট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস করার দরকার নেই। ইউ ডোন্ট নিড টু বিলিভ। এখানে ইউ মানে তোমার, ডোন্ট নিড মানে দরকার নেই, টু বিলিভ মানে বিশ্বাস করার। ইউ ডোন্ট নিড টু বিলিভ অর্থাৎ তোমার বিশ্বাস করার দরকার নেই। তুমি খুবই সুন্দর। ইউ আর ভেরি বিউটিফুল। এখানে ইউ মানে তুমি, ভেরি বিউটিফুল মানে খুবই সুন্দর। ইউ আর ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি খুবই সুন্দর। কর্তা, এটি শুধু তোমার জন্য। দিস ইজ অনলি ফর ইউ। এখানে দিস মানে এটি, অনলি মানে শুধু, ফর ইউ মানে তোমার জন্য। দিস ইজ অনলি ফর ইউ অর্থাৎ এটি শুধু তোমার জন্য। তুমি কেন ইংরেজি ভাষা শিখছো? হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কেন ইংরেজি ভাষা শিখছো? দয়া করে একটু ধরুন। প্লিজ টেক এ মোমেন্ট। এখানে প্লিজ মানে দয়া করে, টেক মানে ধরুন,
এ মোমেন্ট মানে একটু, প্লিজ টেক এ মোমেন্ট অর্থাৎ দয়া করে একটু ধরুন। আমাকে শেখানোর চেষ্টা করবে না, ডোন্ট ট্রাই টু টিচ মি। এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করবে না, টু টিচ মানে শেখানোর, মি মানে আমাকে। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখানোর চেষ্টা করবে না। তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে, উইথ মানে সাথে, মি মানে আমার। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে? তুমি কি একজন ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট। এখানে আর ইউ মানে তুমি কি, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র। আর ইউ এ স্টুডেন্ট অর্থাৎ তুমি কি একজন ছাত্র? অতিরিক্ত কথা বলো না, ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, টু মাচ মানে অতিরিক্ত। ডোন্ট টক টু মাচ অর্থাৎ অতিরিক্ত কথা বলো না। বলার আগে ভাবো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক মানে ভাবো, বিফোর মানে আগে, স্পিক মানে বলা। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো। আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু। এখানে হোয়াট মানে কি, ক্যান মানে পারা, আই মানে আমি, ডু মানে করা। হোয়াট ক্যান আই ডু অর্থাৎ আমি কি করতে পারি? আমি ক্রিকেট খেলি না, আই ডোন্ট প্লে ক্রিকেট। এখানে আই মানে আমি, ডোন্ট প্লে মানে খেলি না, আই ডোন্ট প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলি না। আমাকে ক্রিকেট খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু প্লে মানে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট অর্থাৎ আমাকে ক্রিকেট খেলতে হবে। চলো একসাথে কাজটা করা যাক, লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার। এখানে লেটস মানে চলো, ডু মানে করা, দ্য ওয়ার্ক মানে কাজটা, টুগেদার মানে একসাথে। লেটস ডু দ্য ওয়ার্ক টুগেদার অর্থাৎ চলো একসাথে কাজটা করা যাক। আমাকে চিঠিটা লিখতে দিন, লেট মি রাইট দ্য লেটার। এখানে লেট মি মানে আমাকে দিন, রাইট মানে লিখতে, লেটার মানে চিঠিটা। লেট মি রাইট দ্য লেটার অর্থাৎ আমাকে চিঠিটা লিখতে দিন। আমাকে কাজটা করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে লেট মি মানে আমাকে দাও, ডু মানে করতে, দ্য ওয়ার্ক মানে কাজটা। লেট মি ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে দাও। আমি খুব আগ্রহী, আই এম ভেরি ইন্টারেস্টেড। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, ইন্টারেস্টেড মানে আগ্রহী। আই এম ভেরি ইন্টারেস্টেড অর্থাৎ আমি খুব আগ্রহী। তুমি তো আমার সব, ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি তো আমার সব। আমি তার সাথে কথা বলি না, আই ডোন্ট টক টু হিম। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না, টক মানে কথা বলা, ডোন্ট টক মানে কথা বলি না, টু হিম মানে তার সাথে। আই ডোন্ট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলি না। আমার একটু সমস্যা আছে, আই হ্যাভ এ লিটিল প্রবলেম। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ লিটিল মানে একটু, প্রবলেম মানে সমস্যা। আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে। আমি জানি তুমি আমার সাথে কথা বলবে, আই নো ইউ উইল টক টু মি। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তুমি, উইল টক মানে কথা বলবে, টু মি মানে আমার সাথে। আই নো ইউ উইল টক টু মি অর্থাৎ আমি জানি তুমি আমার সাথে কথা বলবে। আমাদের এখন যেতে হবে, উই হ্যাভ টু গো নাও। এখানে উই মানে আমাদের, হ্যাভ টু গো মানে যেতে হবে, নাও মানে এখন। উই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাদের এখন যেতে হবে। আমাকে বলো তুমি কি ভাবো, টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে টেল মি মানে আমাকে বলো, হোয়াট মানে কি, ইউ থিঙ্ক মানে তুমি ভাবো। টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ আমাকে বলো তুমি কি ভাবো। তাকে একা থাকতে দাও, লেট হিম অ্যালোন। এখানে লেট হিম মানে তাকে দাও, অ্যালোন মানে একা। লেট হিম অ্যালোন অর্থাৎ তাকে একা থাকতে দাও। যে কোনো বই নিয়ে আসো, ব্রিং এনি বুকস। এখানে ব্রিং মানে নিয়ে আসো, এনি বুকস মানে যে কোনো বই।
ব্রিং এনি বুকস অর্থাৎ যে কোনো বই নিয়ে আসো। এটি তোমার জন্য। দিস ইজ ফর ইউ। এখানে দিস মানে এটি, ফর মানে জন্য, ইউ মানে তোমার। দিস ইজ ফর ইউ অর্থাৎ এটি তোমার জন্য। দয়া করে একটু ধরুন। প্লিজ টেক এ মোমেন্ট। এখানে প্লিজ মানে দয়া করে, টেক মানে ধরুন, এ মোমেন্ট মানে একটু। প্লিজ টেক এ মোমেন্ট অর্থাৎ দয়া করে একটু ধরুন। কে বলছেন? হু ইজ স্পিকিং। এখানে হু মানে কে, স্পিকিং মানে বলছেন। হু ইজ স্পিকিং অর্থাৎ কে বলছেন। সবটাই আমার দোষ। ইটস অল মাই ফল্ট। এখানে ইটস অল মানে সবটাই, মাই মানে আমার, ফল্ট মানে দোষ। ইটস অল মাই ফল্ট অর্থাৎ সবটাই আমার দোষ। আমি তোমাকে চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাই না। সে এখন কাজ করছে। হি ইজ ওয়ার্কিং নাও। এখানে হি মানে সে, ওয়ার্কিং মানে কাজ করছে, নাও মানে এখন। হি ইজ ওয়ার্কিং নাও অর্থাৎ সে এখন কাজ করছে। আমি বাংলায় কথা বলছি। আই এম স্পিকিং বেঙ্গলি। এখানে আই মানে আমি, স্পিকিং মানে কথা বলছি, বেঙ্গলি মানে বাংলায়। আই এম স্পিকিং বেঙ্গলি অর্থাৎ আমি বাংলায় কথা বলছি। বাংলা আমার প্রিয় ভাষা। বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। এখানে বেঙ্গলি মানে বাংলা, মাই মানে আমার, ফেভারিট ল্যাঙ্গুয়েজ মানে প্রিয় ভাষা। বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা আমার প্রিয় ভাষা। আমরা কাল আসব। উই উইল কাম টুমরো। এখানে উই মানে আমরা, উইল কাম মানে আসব, টুমরো মানে কাল। উই উইল কাম টুমরো অর্থাৎ আমরা কাল আসব। তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ। এখানে আর ইউ মানে তুমি কি, লার্নিং মানে শিখছো, ইংলিশ মানে ইংরেজি। আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখছো? আমি ইংরেজি ভালো জানি না। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, ইংলিশ মানে ইংরেজি, ওয়েল মানে ভালো। আই ডোন্ট নো ইংলিশ ওয়েল অর্থাৎ আমি ইংরেজি ভালো জানি না। আমরা রবিবারে দেখা করব। উই উইল মিট অন সানডে। এখানে উই মানে আমরা, মিট মানে দেখা করা, অন সানডে মানে রবিবারে। উই উইল মিট অন সানডে অর্থাৎ আমরা রবিবারে দেখা করব। সবাই তো তোমার মতো না। নট এভরিওয়ান ইজ লাইক ইউ। এখানে নট মানে না, এভরিওয়ান মানে সবাই, লাইক ইউ মানে তোমার মতো। নট এভরিওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ সবাই তো তোমার মতো না। দুশ্চিন্তা করার কিছু নেই। নাথিং টু ওয়ারি। এখানে নাথিং মানে কিছু নেই, টু ওয়ারি মানে দুশ্চিন্তা করার। নাথিং টু ওয়ারি অর্থাৎ দুশ্চিন্তা করার কিছু নাই। আমাকে কিছু বলো না। টেল মি নাথিং। এখানে টেল মানে বলা, মি মানে আমাকে, নাথিং মানে কিছু। টেল মি নাথিং অর্থাৎ আমাকে কিছু বলো না। ভদ্রতার সাথে কথা বলুন। টক উইথ ম্যানার্স। এখানে টক মানে কথা বলা, উইথ মানে সাথে, ম্যানার্স মানে ভদ্রতা। টক উইথ ম্যানার্স অর্থাৎ ভদ্রতার সাথে কথা বলুন। একদমই অন্যরকম। কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে কমপ্লিটলি মানে একদমই, ডিফারেন্ট মানে অন্যরকম। কমপ্লিটলি ডিফারেন্ট অর্থাৎ একদমই অন্যরকম। অবিশ্বাস্য হলেও সত্যি। আনবিলিভেবল বাট ট্রু। এখানে আনবিলিভেবল মানে অবিশ্বাস্য, বাট ট্রু মানে সত্যি। আনবিলিভেবল বাট ট্রু অর্থাৎ অবিশ্বাস্য হলেও সত্যি। তাড়াহুড়া করার দরকার নেই। নো নিড টু রাশ। এখানে নো নিড মানে দরকার নেই, টু রাশ মানে তাড়াহুড়া করার। নো নিড টু রাশ অর্থাৎ তাড়াহুড়া করার দরকার নেই। ঠিক একই সময়। এক্স্যাক্টলি দ্য সেম টাইম। এখানে এক্স্যাক্টলি মানে ঠিক, সেম টাইম মানে একই সময়। এক্স্যাক্টলি দ্য সেম টাইম অর্থাৎ ঠিক একই সময়। কারো ক্ষতি করো না। ডোন্ট হার্ম টু এনিবডি। এখানে ডোন্ট হার্ম মানে ক্ষতি করো না, টু এনিবডি মানে কারো। ডোন্ট হার্ম টু এনিবডি অর্থাৎ কারো ক্ষতি করো না। একটুখানি অপেক্ষা করো। ওয়েট এ লিটিল বিট। এখানে ওয়েট মানে অপেক্ষা করো, এ লিটিল বিট মানে একটুখানি। ওয়েট এ লিটিল বিট অর্থাৎ একটুখানি অপেক্ষা করো। আমাকে আরও বলো। টেল মি মোর। এখানে টেল মি মানে আমাকে বলো, মোর মানে আরও। টেল মি মোর অর্থাৎ
আমাকে আরও বলো। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ইউ ক্যান বিলিভ মি। এখানে ইউ ক্যান মানে তুমি পারো, বিলিভ মানে বিশ্বাস করতে, মি মানে আমাকে। ইউ ক্যান বিলিভ মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করতে পারো। সত্যি তুমি অনেক সুন্দর। ইউ আর রিয়েলি বিউটিফুল। এখানে ইউ মানে তুমি, রিয়েলি মানে সত্যি, বিউটিফুল মানে সুন্দর। ইউ আর রিয়েলি বিউটিফুল অর্থাৎ সত্যি তুমি অনেক সুন্দর। আমি তার সাথে একমত। আই এগ্রি উইথ হিম। এখানে আই এগ্রি মানে আমি একমত, উইথ হিম মানে তার সাথে। আই এগ্রি উইথ হিম অর্থাৎ আমি তার সাথে একমত। আরও ভালো সময় আসবে। বেটার টাইমস উইল কাম। এখানে বেটার টাইমস মানে আরও ভালো সময়, উইল কাম মানে আসবে। বেটার টাইমস উইল কাম অর্থাৎ আরও ভালো সময় আসবে। তুমি অন্যদিন আমি শিক্ষিত নই। আই এম নট এডুকেটেড। আই এম নট এডুকেটেড অর্থাৎ আমি শিক্ষিত নই। তুমি এখানে কখন এসেছো? ওয়েন ডিড ইউ কাম হিয়ার। ওয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছো। এটা আমার প্রিয় বিষয়। ইটস মাই ফেভারিট সাবজেক্ট। ইটস মাই ফেভারিট সাবজেক্ট অর্থাৎ এটা আমার প্রিয় বিষয়। আমরা কি একটু কথা বলতে পারি? ক্যান উই টক এ লিটিল। ক্যান উই টক এ লিটিল অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি। তুমি কখন ফিরে আসবে? ওয়েন উইল ইউ কাম ব্যাক। ওয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে। আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং। আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। তুমি ওখানে কি করছিলে? হোয়াট ওয়ের ইউ ডুইং দেয়ার। হোয়াট ওয়ের ইউ ডুইং দেয়ার অর্থাৎ তুমি ওখানে কি করছিলে। আমি ওখানে বসে খেলা দেখছিলাম। আই ওয়াজ সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম। আই ওয়াজ সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম অর্থাৎ আমি ওখানে বসে খেলা দেখছিলাম। তুমি তাড়াতাড়ি আসো। ইউ কাম কুইকলি। ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো। আমি তার নাম ভুলে গেছি। আই ফরগট হিজ নেম। আই ফরগট হিজ নেম অর্থাৎ আমি তার নাম ভুলে গেছি। তোমার জন্য শুভকামনা। বেস্ট অফ লাক টু ইউ। বেস্ট অফ লাক টু ইউ অর্থাৎ তোমার জন্য শুভকামনা। তুমি কি রান্না করতে জানো? ডু ইউ নো হাউ টু কুক। ডু ইউ নো হাউ টু কুক অর্থাৎ তুমি কি রান্না করতে জানো? হ্যাঁ আমি রান্না করতে জানি। ইয়েস আই নো হাউ টু কুক। ইয়েস আই নো হাউ টু কুক অর্থাৎ হ্যাঁ আমি রান্না করতে জানি। তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডিশ। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডিশ অর্থাৎ তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার বিরিয়ানি। মাই ফেভারিট ডিশ ইজ বিরিয়ানি। মাই ফেভারিট ডিশ ইজ বিরিয়ানি অর্থাৎ আমার প্রিয় খাবার বিরিয়ানি। তুমি কি সময় মতো ঘুমাতে যাও? ডু ইউ গো টু বেড অন টাইম। ডু ইউ গো টু বেড অন টাইম অর্থাৎ তুমি কি সময় মতো ঘুমাতে যাও? হ্যাঁ আমি প্রতি রাতে 10টায় ঘুমাতে যাই। ইয়েস আই গো টু বেড অ্যাট 10 PM এভরি নাইট। ইয়েস আই গো টু বেড অ্যাট 10 PM এভরি নাইট অর্থাৎ হ্যাঁ আমি প্রতি রাতে 10টায় ঘুমাতে যাই। আমি আমার কাজ খুব পছন্দ করি। আই লাইক মাই জব ভেরি মাচ। আই লাইক মাই জব ভেরি মাচ অর্থাৎ আমি আমার কাজ খুব পছন্দ করি। আমি সন্ধ্যা 6টায় অফিস ছাড়ি। আই লিভ দ্য অফিস অ্যাট 6 PM। আই লিভ দ্য অফিস অ্যাট 6 PM অর্থাৎ আমি সন্ধ্যা 6টায় অফিস ছাড়ি। আমি সকালে 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 AM। আই ওয়েক আপ অ্যাট 6 AM অর্থাৎ আমি সকালে 6টায় ঘুম থেকে উঠি। তিনি একজন পরোপকারী ব্যক্তি। হি ইজ এ ফিল্যান্থ্রপিক পারসন। হি ইজ এ ফিল্যান্থ্রপিক পারসন অর্থাৎ তিনি একজন পরোপকারী ব্যক্তি। আমাকে আরেকবার বিশ্বাস করুন। বিলিভ মি ওয়ান্স এগেইন। এখানে বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করুন, ওয়ান্স এগেইন মানে আরেকবার। বিলিভ মি ওয়ান্স এগেইন অর্থাৎ আমাকে আরেকবার বিশ্বাস করুন। আমাকে অন্তত একটা সুযোগ দিন। গিভ মি এ চান্স অ্যাট লিস্ট। এখানে গিভ মি মানে আমাকে দিন, এ চান্স মানে একটা সুযোগ, অ্যাট লিস্ট মানে অন্তত। গিভ মি এ চান্স অ্যাট লিস্ট অর্থাৎ আমাকে অন্তত একটা সুযোগ দিন। আমি আপনাকে বিরক্ত করব না। আই ওয়ন্ট বদার ইউ। এখানে আই মানে আমি, ওয়ন্ট বদার মানে বিরক্ত করব না, ইউ মানে আপনাকে। আই ওয়ন্ট বদার ইউ অর্থাৎ
আমি আপনাকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করে দিন। প্লিজ ফরগিভ মি। এখানে ফরগিভ মানে ক্ষমা করা, মি মানে আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করে দিন। এটা আর হবে না। দিস ওন্ট বি এগেইন। এখানে দিস মানে এটা, ওন্ট বি মানে হবে না, এগেইন মানে আর। দিস ওন্ট বি এগেইন অর্থাৎ এটা আর হবে না। আমি কথা দিলাম। আই প্রমিস ইউ। এখানে আই মানে আমি, প্রমিস মানে কথা দিলাম। আই প্রমিস ইউ অর্থাৎ আমি কথা দিলাম। এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট। এখানে হোয়াই মানে কেন, সো মানে এত, লেট মানে দেরি। হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ এত দেরি হলো কেন? সে আমাকে সর মেরেছিল। হি স্ল্যাপড মি। এখানে হি মানে সে, স্ল্যাপড মানে সর মেরেছিল, মি মানে আমাকে। হি স্ল্যাপড মি অর্থাৎ সে আমাকে সর মেরেছিল। আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু নো মানে জানতে। আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই। বেশি কথা বলবে না। ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক মানে কথা বলবে না, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। আমি এটা লক্ষ্য করেছি। আই নোটিসড দ্যাট। এখানে আই মানে আমি, নোটিসড মানে লক্ষ্য করেছি, দ্যাট মানে এটা। আই নোটিসড দ্যাট অর্থাৎ আমি এটা লক্ষ্য করেছি। তাজমহল কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য তাজমহল লোকেটেড? এখানে হোয়ার মানে কোথায়, লোকেটেড মানে অবস্থিত। হোয়ার ইজ দ্য তাজমহল লোকেটেড অর্থাৎ তাজমহল কোথায় অবস্থিত। তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। তাজমহল ইজ লোকেটেড ইন আগ্রা, ইন্ডিয়া। এখানে তাজমহল লোকেটেড মানে তাজমহল অবস্থিত, ইন আগ্রা মানে আগ্রায়, ইন্ডিয়া মানে ভারতের। তাজমহল ইজ লোকেটেড ইন আগ্রা, ইন্ডিয়া অর্থাৎ তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। তুমি কি তাজমহল দেখেছো? হ্যাভ ইউ সিন দ্য তাজমহল? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, সিন মানে দেখেছো। হ্যাভ ইউ সিন দ্য তাজমহল অর্থাৎ তুমি কি তাজমহল দেখেছো? আমি কখনো তাজমহল দেখিনি। আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল। এখানে আই মানে আমি, নেভার সিন মানে কখনো দেখিনি। আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল অর্থাৎ আমি কখনো তাজমহল দেখিনি। আমি তাজমহল দেখতে চাই। আই ওয়ান্ট টু সি দ্য তাজমহল। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সি মানে দেখতে। আই ওয়ান্ট টু সি দ্য তাজমহল অর্থাৎ আমি তাজমহল দেখতে চাই। তাজমহল অনেক সুন্দর। তাজমহল ইজ ভেরি বিউটিফুল। এখানে তাজমহল ইজ মানে তাজমহল হয়, ভেরি মানে অনেক, বিউটিফুল মানে সুন্দর। তাজমহল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তাজমহল অনেক সুন্দর। আমরা কি তাজমহল দেখতে পারি? ক্যান উই সি দ্য তাজমহল? এখানে ক্যান উই মানে আমরা কি পারি, সি মানে দেখতে। ক্যান উই সি দ্য তাজমহল অর্থাৎ আমরা কি তাজমহল দেখতে পারি? আমরা সবাই ভারতে যেতে চাই। উই অল ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। এখানে উই মানে আমরা, অল মানে সবাই, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, টু ইন্ডিয়া মানে ভারতে। উই অল ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া অর্থাৎ আমরা সবাই ভারতে যেতে চাই। তোমার কাছে এখনও সময় আছে। ইউ স্টিল হ্যাভ টাইম। এখানে ইউ মানে তুমি, স্টিল মানে এখনও, হ্যাভ মানে আছে, টাইম মানে সময়। ইউ স্টিল হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে এখনও সময় আছে। তার কাছে ক্ষমা চাও। অ্যাপোলোজাইজ টু হিম। এখানে অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, টু হিম মানে তার কাছে। অ্যাপোলোজাইজ টু হিম অর্থাৎ তার কাছে ক্ষমা চাও। তুমি কি কাজ করতে পারবে? হোয়াট ক্যান ইউ ডু? এখানে হোয়াট মানে কি, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ডু মানে করা। হোয়াট ক্যান ইউ ডু অর্থাৎ তুমি কি কাজ করতে পারবে? আমি সব ধরনের কাজ করতে পারি। আই ক্যান ডু অল কাইন্ডস অফ ওয়ার্ক। এখানে আই ক্যান মানে আমি পারি, ডু মানে করতে, অল কাইন্ডস মানে সব ধরনের, অফ ওয়ার্ক মানে কাজ। আই ক্যান ডু অল কাইন্ডস অফ ওয়ার্ক অর্থাৎ আমি সব ধরনের কাজ করতে পারি। তুমি কি খেয়েছো? ডিড ইউ ইট? এখানে ইউ মানে তুমি, ইট মানে খাওয়া। ডিড ইউ ইট অর্থাৎ তুমি কি খেয়েছো? আমি রাতের খাবার এখনও খাইনি। আই হ্যাভেন্ট ইটেন ডিনার ইয়েট। এখানে আই মানে আমি, হ্যাভেন্ট ইটেন মানে খাইনি, ডিনার মানে রাতের খাবার, ইয়েট মানে এখনও। আই হ্যাভেন্ট ইটেন ডিনার ইয়েট অর্থাৎ আমি রাতের খাবার এখনও খাইনি।
তুমি কি তাকে পছন্দ করো? ডু ইউ লাইক হিম? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, হিম মানে তাকে। ডু ইউ লাইক হিম অর্থাৎ তুমি কি তাকে পছন্দ করো? আমি তাকে এখন পছন্দ করি না। আই ডোন্ট লাইক হিম নাও। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, হিম মানে তাকে, নাও মানে এখন। আই ডোন্ট লাইক হিম নাও অর্থাৎ আমি তাকে এখন পছন্দ করি না। তুমি আমাকে